হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা ডিসকাস করব কিডনি স্টোন সম্বন্ধে। এখানে আমি বলবো কিডনি স্টোন কি, কিডনি স্টোন কত ধরনের হয় বা তাদের নামগুলো কি কি, কিডনি স্টোন কিভাবে ফর্মেশন হয়, কিডনি স্টোন কত প্রকারের হয়, কিডনি স্টোন কেন হয়, ওর সিমটম কি, ওকে কিভাবে প্রিভেনশন করা যাবে, ডায়াগনোসিস পদ্ধতিগুলো কি কি, আর বিভিন্ন ধরনের ওষুধ মানে ট্রিটমেন্ট কিভাবে করা যায়। তো শুরু করি আজকের ভিডিও। এটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, তোমরা মন দিয়ে দেখো। আমি সমস্ত কিছু বিস্তারিতভাবে এই ভিডিওতে বলতে চলেছি। তো কিডনি স্টোন বলতে a small hard structure that form in kidney and cause severe pain known as kidney stone. কিডনি স্টোন বলতে একটা ছোট্ট শক্ত কিছু একটা স্ট্রাকচার টাইপের জিনিস যেটা আমাদের কিডনির মধ্যে হয় এবং আমাদেরকে ব্যথা দেয়, প্রেরণা দেয়, সেটাই হলো কিডনি স্টোন। কিডনি স্টোন যদি আমি দেখি তাহলে কিডনির মধ্যে ছোট ছোট কিছু পাথরের মতো হয়ে থাকে যা আমাদের বেদনা দেয়। এই ছবির মধ্যে প্রস্ফুটিতভাবে তোমরা সেটা দেখতে পাবা। কিডনি স্টোন মেড আপ অফ মিনারেল অ্যান্ড সল্ট। কিডনি স্টোনটা যে হয় এটা মেইনলি মিনারেল এবং সল্টের কম্বিনেশন যখনই হয় তখনই এই পাথরের সৃষ্টি হয়ে থাকে। When this stone passes through urinary tract, it cause pain and block the track of urine. আর যখনই এই স্টোন আমাদের মূত্র নালীর মধ্য দিয়ে প্রবাহিত হয় বা যায় তখন কি করে সে ব্যথা দেয় এবং আমাদের যে মূত্র বা ইউরিন আছে সেটাও বাইরে আসতে বাধা পায়। নেম অফ কিডনি স্টোন মানে কিডনি স্টোনগুলোর নাম কি কি? ফার্স্ট, রেনাল ক্যালকুলি। একটা হলো রেনাল ক্যালকুলি, নেফ্রোলিথিয়াসিস, ইউরোলিথিয়াসিস। এর মধ্যে প্রথমে যে আমরা পেলভিক স্টোন দেখছি মানে এটা আমাদের কিডনির মধ্যে আছে, ঠিক আছে। নেক্সট, মিড ইউরেট্রাল স্টোন, ব্লাডার স্টোন, স্ট্যাগনাল স্টোন মানে কিডনির মধ্যে বিভিন্ন জায়গায় যে সমস্ত পজিশনে আমাদের পাথরগুলি রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু এই নামগুলো দেওয়া হয়েছে। ফর্মেশন অফ স্টোন, কিভাবে স্টোনটা হয়ে থাকে। কিডনি স্টোন ফর্ম when the level of crystal substance যেমন ক্যালসিয়াম অক্সালেট, ইউরিক অ্যাসিড ইজ ইনক্রিজ অ্যান্ড ভলিউম অফ ওয়াটার ইজ ডিক্রিজ। মানে আমাদের কিডনির মধ্যে যখন ক্রিস্টাল সাবস্টেন্স মানে ক্যালসিয়াম হয়ে গেল, অক্সালেট হয়ে গেল, ইউরিক অ্যাসিড হলো, এর মাত্রা বৃদ্ধি পায় এবং তার সাথে সাথে আমাদের কিডনির মধ্যে যে জলের মাত্রা রয়েছে সে কমে যায়, তখনই কিন্তু এই কিডনি স্টোন ফর্মেশন হতে শুরু করে। যদি আমরা এই দুটি ইসের মধ্যে দেখি তাহলে একটা ফ্যাকাশে ইয়েলো কালারের আর একটা খুবই গাঢ় ইয়েলো কালারের, ঠিক আছে। তো এর মধ্যে যেটা মেন ডিফারেন্স আছে, তো ইন দিস কন্ডিশন মানে এই ছবিটার ব্যাপারে বলেছে, দ্য কনসেন্ট্রেশন অফ ইউরিন ইজ ইনক্রিজ হুইচ কন্টেইন মোর সল্ট অ্যান্ড অ্যাসিড অ্যাজ কম্পেয়ার টু দ্য নর্মাল ইউরিন। মানে প্রথমে যে ছবিটা সেটা নর্মাল ইউরিন, তার তুলনায় যে ছবিটা আছে তার গাঢ়ত্ব বেশি, মানে এখানে কি হয়েছে সল্ট এবং অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেয়েছে। টাইপ অফ স্টোন, কত ধরনের স্টোন হয়ে থাকে। ফার্স্ট, ক্যালসিয়াম স্টোন। এর ছবিটা আমরা এরকম দেখতে পাবো, এটা আমরা মেইনলি আল্ট্রাসোনোগ্রাফি করে বুঝতে পাই। নেক্সট, ইউরিক অ্যাসিড স্টোন। এর ছবিটা ঠিক এরকম ছোট্ট ছোট্ট পাথরের মতো, যদি আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখি তাহলে দেখতে পাবো ছোট্ট ছোট্ট পাথরের মতো। নেক্সট, সিটুভাইট স্টোন। এটা খুবই তীক্ষ্ণকারের হয় আর এই ধরনের স্টোন যদি হয়ে থাকে তাহলে খুবই পেইনফুল হয়। এর স্টোনটার খুবই তীক্ষ্ণ তীক্ষ্ণ ছাড়ের মতো থাকে। নেক্সট, সিস্টেইন স্টোন। এটা খুব ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট ছোট্ট বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে মতো থাকা অবস্থায় পাওয়া যায়। এই চারটি মেন হলো কিডনি স্টোনের টাইপস। নেক্সট যদি দেখি কজ অফ স্টোন মানে স্টোনটা কিডনি স্টোনটা কেন হয়। তো ফার্স্ট আমরা যদি দেখি তো ড্রিঙ্কিং লেস অ্যামাউন্ট অফ ওয়াটার, মানে আমরা যদি খুব কম পরিমাণে জল খেয়ে থাকি বা জল খুব কম পরিমাণে নিই তাহলে কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা থাকে।
নেক্সট টেকিং মোর অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম অ্যান্ড সল্ট ডায়েট, যে সমস্ত ডায়েট বা যে সমস্ত খাদ্যে ক্যালসিয়াম এবং সল্টের মাত্রা বেশি, সেই সমস্ত খাদ্যকে যদি আমরা বেশি পরিমাণে গ্রহণ করি তাহলেও কিন্তু স্টোন হওয়ার সম্ভাবনা থাকে। ডিহাইড্রেশন মানে আমাদের শরীরে জলের পরিমাণ যদি কমে যায়, মানে জলের মাত্রা যদি কমে যায়, ঠিক আছে। নেক্সট টেকিং মোর অ্যামাউন্ট অফ জাঙ্ক ফুড ডায়েট, যদি আমরা খুব বেশি পরিমাণে জাঙ্ক ফুড টাইপের ডায়েট নিই, যেমন হয়ে গেল পিৎজা, বার্গার এই সমস্ত, তাহলেও কিন্তু স্টোন হওয়ার সম্ভাবনা থাকে। টেকিং মোর অ্যামাউন্ট অফ অ্যান্টাসিড অ্যান্ড ভিটামিন সি, অনেক সময় আমরা গ্যাস্ট্রিক যে সমস্ত ওষুধগুলো আছে, তারপর ভিটামিন সি সাপ্লিমেন্ট যে টাইপের ওষুধগুলো আছে, সেই সমস্ত ওষুধও যদি আমরা বেশি মাত্রায় নিই তাহলেও কিন্তু স্টোন হওয়ার সম্ভাবনা থাকে। নেক্সট যদি দেখি ওর সিমটম, তো ফার্স্ট হবে পেইনফুল ইউরিনেশন, মানে আমরা যখন মূত্র ত্যাগ করতে যাই তাহলে আমাদের খুবই ব্যথার অনুভূতি হয়, এটা হলো প্রথম লক্ষণ। দ্বিতীয় বার্নিং ইন ইউরিন, মানে পেশাবের জ্বালা, মানে পেশাব করতে যখন যাই তখন জ্বালা হতে পারে। নেক্সট ডার্ক কালার ইন ইউরিন, মানে যে মূত্রটা আমরা ত্যাগ করি সেই মূত্রের কালার কিন্তু অনেক গাঢ়ত্ব দেখা যাবে। নজিয়া অ্যান্ড ভমিটিং, ইভেন আরো অন্যান্য যে সমস্ত সিমটম রয়েছে তার মধ্যে নজিয়া এবং ভমিটিং, মানে এই ভমিটিং হচ্ছে বা ভমিটিং হওয়ার সম্ভাবনা এরকম মনে হচ্ছে। ফিভার, এমনকি ফিভারও হতে পারে। এই সমস্ত লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের কিডনির তে পাথরের সম্ভাবনা রয়েছে। প্রিভেনশন অফ স্টোন, তো এই স্টোনটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারবো বা কিভাবে সরাতে পারবো? তো ফার্স্ট ড্রিঙ্কিং 5 to 7 লিটার অফ ওয়াটার ইন এ ডে, প্রত্যেক দিন মোটামুটি আমাদের 5 থেকে 7 লিটার জল পান করতে হবে। ডিক্রিজ দ্য কনজাম্পশন অফ ক্যালসিয়াম, মিনারেল অ্যান্ড সল্ট ডায়েট, আর আমাদের কি করতে হবে, ক্যালসিয়াম, মিনারেল আর সল্ট টাইপের যে সমস্ত ডায়েট গুলো আছে সেগুলোকে আমাদের খুব কম পরিমাণে গ্রহণ করতে হবে, মানে কমিয়ে দিতে হবে। শুড বি হাইড্রেট, আর সবসময় আমাদের কি হাইড্রেট থাকতে হবে, মানে জলের মাত্রাটা বেশি শরীরে রাখতে হবে। ডোন্ট স্টপ ইউরিন ফর লং টাইম, বেশিক্ষণ ধরে পেশাবকে থামিয়ে রাখা যাবে না। শুড বি কন্ট্রোল বডি ওয়েট, এমনকি আমাদের কি করতে হবে, শরীরের যে ওয়েট আছে সেটাকেও আমাদেরকে মেনটেন করতে হবে। এই সমস্ত কিছু করে কিন্তু আমরা স্টোনকে প্রিভেন্ট করতে পারি। ডায়াগনোসিস অফ স্টোন, কিভাবে আমরা জানতে পারবো যে আমাদের স্টোন হয়েছে? তো তার জন্য যে মূলত টেস্টগুলি রয়েছে, তো ফার্স্ট হলো ইউরিন টেস্ট, মানে আমাদের মূত্রটাকে কি করতে হবে, টেস্ট করতে হবে। এর মধ্যে আমাদের কি হয়, মেইনলি যখনই ওরা মূত্র নেয়, মূত্রের মধ্যে কিন্তু আমাদের ক্যালসিয়াম লেভেল যে আছে তা সেই লেভেলটাকে চেক করে। ক্যালসিয়াম লেভেলের মাত্রা যদি বেশি হয় তাহলে তারা বলতে পারে যে ইউরিনের মধ্যে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে গেছে, মানে কি স্টোনের সম্ভাবনা হতে পারে। নেক্সট অ্যাবডোমিনাল এক্সরে, আমাদের যে অ্যাবডোমিনাল আছে তার মধ্যেও কিন্তু এক্সরে করে আমরা জানতে পারি যে আমাদের কিডনিতে পাথর আছে কিনা। নেক্সট ব্লাড টেস্ট করেও কিন্তু আমরা জানতে পারি যে আমাদের কিডনিতে পাথরের সম্ভাবনা আছে কিনা। এতেও কিন্তু আমরা ইউরিক অ্যাসিড আর বিভিন্ন সল্টের মাত্রাগুলো চেক করে থাকি। নেক্সট হলো আল্ট্রাসাউন্ড, তো আল্ট্রাসাউন্ড গ্রাফি করেও কিন্তু ইজিলি ধরা পড়ে যায় যে আমাদের কিডনিতে পাথর আছে কিনা। তো এই সমস্তগুলো হলো তার মূলত। নেক্সট আমরা কথা বলবো ট্রিটমেন্ট অফ স্টোন বা কিডনি স্টোন, কিভাবে ট্রিটমেন্ট করা যায়। তো এর জন্য বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে, আয়ুর্বেদিক থেকে হোমিওপ্যাথি অ্যান্ড অ্যালোপ্যাথিক, এই 3 ধরনেরই ওষুধ আমরা পেয়ে থাকবো। দ্বিতীয়ত আমাদেরকে যদি খুবই পেইন হয় তাহলে আমরা কি নিতে পারি, পেইন কিলার, অ্যাজ এ পেইন কিলার কিছু ওষুধ নিতে পারি, যার জন্য আমাদের যে কিডনি স্টোনের জন্য যে ব্যথা সৃষ্টি হয়েছে সেটা কমতে পারে। নেক্সট আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক নিতে পারি, তাহলে আমাদের কি হবে, যে ইউরিনারি ট্র্যাক্ট মানে মূত্রনালী যে রয়েছে তার মধ্যে ইনফেকশনের সম্ভাবনা অনেকটা কমে যায়। নেক্সট যদি আমরা দেখি তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন, আলফা ব্লকার মেডিসিন। এই সমস্ত মেডিসিন গুলো আমাদের কি করে, আমাদের বডিতে যে স্টোন আছে তাকে বডি থেকে বাইরে নিয়ে যাওয়ার রাস্তা করে দেয় এই আলফা ব্লকার মেডিসিন গুলো। এই সমস্ত কিছু আমি এরপরে ডিসকাস করব। তৃতীয়ত যদি আমি প্রথমে যদি দেখি, তো হোমিওপ্যাথিক মেডিসিনের মধ্যে কোন কোন মেডিসিন আমরা নিতে পারি কিডনি স্টোনটাকে দূর করার জন্য। তো প্রথমত যেটা হলো ক্লিয়ার স্টোন ড্রপ, খুবই গুরুত্বপূর্ণ এটা ড্রপ, দেখতে ঠিক এরকম। এই ড্রপটা নিলেও কিন্তু আমাদের কি হবে, এটা এক ধরনের হোমিওপ্যাথিক মেডিসিন, এ দিয়েও আমরা কি করতে পারি, আমাদের কিডনি স্টোনের সম্ভাবনা কমাতে পারি। এছাড়াও রয়েছে আমাদের কি স্টোলিন ড্রপ, দেখতে ঠিক এরকম। এছাড়াও রয়েছে আরেকটি ড্রপ টক্সিনিল ড্রপ, এর দেখতে ঠিক এরকম।
এই ড্রপগুলো আমাদের কিভাবে নিতে হবে, তো আমাদেরকে 10 ড্রপ মিক্স করতে হবে 1 কাপে, এইরকম করে দিনে 3 বার মোটামুটি 30 ড্রপের মতো নিতে হবে, ঠিক আছে। এবার যদি আমি আয়ুর্বেদিক মেডিসিনের মধ্যে কথা বলি, তাহলে আয়ুর্বেদিক মেডিসিনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটা হলো ক্লিয়ার সিরাপ, ঠিক আছে। এছাড়াও রয়েছে আমাদের নেরি সিরাপ, দ্বিতীয় গুরুত্বপূর্ণ, দেখতে ঠিক এইরকম। আর এছাড়াও রয়েছে সিস্টোন সিরাপ। এই তিনটি সিরাপ খুবই গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক মেডিসিনের মধ্যে, যেটা আমাদের কিডনির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্স হয়ে থাকে। এটা আমরা কিভাবে নেব, এর ডোজ যদি দেখি তাহলে 5 ml করে 1 কাপ জলের মধ্যে মিক্স করে দিনে 3 বার নিতে হবে। এছাড়াও যদি আমরা অ্যালোপ্যাথি আলফা ব্লকার মেডিসিন দেখি, যে মেডিসিন গুলো খুবই গুরুত্বপূর্ণ, তো এর যে মেডিসিনের কম্বিনেশন হবে সেটা হবে ট্যামসুলোসিন হাইড্রোক্লোরাইড। ট্যামসুলোসিন হাইড্রোক্লোরাইড কম্বিনেশনের ওষুধই একমাত্র আলফা ব্লকার মেডিসিন, যেটা আমাদের কিডনি থেকে পাথরকে সরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তো এর যদি আমরা দেখি এই মেডিসিনস গুলো অ্যাকচুয়ালি করে কি, তো দিস মেডিসিনস মেইনলি রিল্যাক্স দ্য স্মুথ মাসল অফ ইউরিনারি ট্র্যাক্ট। ইউরিনারি ট্র্যাক্ট যে আছে, ওর যে স্মুথ মাসলস গুলো আছে সেগুলোকে রিল্যাক্স করে দেয়, যার জন্য ওখানে কি হয়, একটা রাস্তা তৈরি হয় সেই কিডনি স্টোন গুলোকে বের করে দেওয়ার বা স্টোন গুলোকে বের করে দেওয়া। এর যদি আমরা আলফা ব্লকার মেডিসিনের ডোজ দেখি, তাহলে আমাদেরকে দিনে 2 বার 0.2 mg ডোজে নিতে হবে। এর যদি মার্কেটিং ব্র্যান্ড দেখি, মানে মার্কেটিং এর মধ্যে কি কি আলফা ব্লকার মেডিসিনস অ্যাভেলেবেল আছে আমাদের কিডনি স্টোনের জন্য, তো প্রথমে দেখতে পাবো ভেলটাম 0.2 mg, এছাড়াও রয়েছে ইউরিম্যাক্স ডি, ঠিক আছে। এগুলো সব এখন মডিফাইড রিলিজ। আগে শুধু কম্বিনেশন একটাই থাকতো, টিলসুমাল হাইড্রোক্লোরাইড, কিন্তু এখনো তার সাথে ডুস্ট্রাইন ট্যাবলেটও রয়েছে, মানে এগুলো কম্বিনেশন করেছে, গুরুত্বপূর্ণ খুবই। এছাড়াও রয়েছে ইউরিম্যাক্স 0.4 mg, এছাড়া রয়েছে ডুটাস্টি, এটা খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন, 0.5 mg করে রয়েছে, কিন্তু আমাদেরকে 0.2 mg নিতে হবে দিনে 2 বার। যদি আমরা একটা ডোজ নিই তাহলে একই নিতে হবে 0.4 mg, ঠিক আছে। এছাড়া রয়েছে গেরফ্লোডি, এটা 30 ডেজ এর ট্যাবলেট রয়েছে, 30টা ট্যাবলেট থাকে। এই সমস্ত মেডিসিন, এই সমস্ত কিছু করে আমরা আমাদের কিডনি স্টোন থেকে রক্ষা পেতে পারি। এছাড়া আপনারা এই সমস্ত ওষুধ এমনি নেবেন না, আগে ডক্টরের সাথে কনসাল্ট করবেন, তবে এই সমস্ত মেডিসিনই তারা প্রেসক্রাইব করবে আপনার অবস্থা বা কিডনির অবস্থা দেখে। থ্যাংক ইউ।